আপনারা দেখতেছেন যে আপনাদের সন্তানরা এক একজনের কোরআন তেলাওয়াত, একজনের গজল, বিভিন্ন দোয়া মাসআলা হাদিস পরিবেশন করতেছে। এটা বাবা মা নিজের চোখে দেখা, এটা বাবা মার জন্য একটা সফলতা। তারা গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে গান গায় নাই, নাচে নাই, বা অশালীন কোনো শব্দ প্রয়োগ করে নাই, তারা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছে, যেটা আমার দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। তো আপনারা কি চান যে তেলাওয়াত বা আপনার বাচ্চারা বিভিন্ন বিষয় উপস্থাপন করবে, এটাকে আপনারা চান? তাহলে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু আপনারা শত হাজার ব্যস্ততার মধ্যে সময় পার করেন, আপনার বাচ্চা কি শিখতেছে আপনারা কিন্তু জানেন না। তো অনেক সময় আপনার সন্তান যখন বাসায় যায় বা আপনি থাকেন, তখন আপনি জিজ্ঞাসা করে যাওয়ার একটা সূরা বলুন তো, আপনারা বলেন কিনা? মজা যখন আপনি বলেন যে একটা সূরা বলো, ও বলে কি আমি পারি না। উত্তর কিন্তু এমন হয়ে যায়, আমি পারি না। বাবা মার মাথায় হাত। আজকে 2 বছর 3 বছর পড়তেছে, 4 বছর ভর্তি হয়ে গেছে, ও আমি একটা সূরা বলতে পারি না। ঠিক বাবা মা মানে খুব অনুভূত হয় যে আমার বাচ্চার জীবনটা মনে হয় প্রতিষ্ঠান নষ্ট করে ফেলছে। আসলে কি মহান সমুদ্র থেকে যখন আপনি মানে পানি চাইবে, কতটুকু পানি আপনাদের পরিমাণ চাইতে হবে। এই বাচ্চাকে 3 বছর 4 বছরে অনেক কিছু শিখে ফেলছে, আমরা তো জানি না। আপনি যখন ওকে বলবেন যে একটা সূরা বলো, বলতে আমি পারি না। যখন আপনি বলবেন সূরা ফিলটা বলো, বলে দিবে। সূরা কুরাইশ বলো, আয়াতুল কুরসি বলো, হাসরের দিন আয়াত বলো, ও বলে দিবে। মানে এই বাচ্চাগুলো আমাদের কাছে থাকে, এই জন্য এই বাচ্চার প্রশ্নের ধরনটা আমরা বুঝি। ও কিন্তু সূরা লাহাব পারে, সূরা নাবা পারে, কিন্তু ওকে যখন নরমালি জিজ্ঞেস করবেন একটা সূরা বলো, ও পারবে না। ও মানে ধারায় পড়ে যায়, আমি সূরাটা বলবো। ওকে নাম বলতে হবে, সূরা ফাতিহা বলো, সূরা ফালাক বলো, সূরা ইখলাস বলো, ও বলে দিবে। আপনি যখন বললেন তোমাদের মাদ্রাসায় কি দোয়া পড়ায়? জি পড়ায়। একটা দোয়া বলো, ও বলবেন পারি না। তো ওকে বলতে হবে খানা দোয়াটা বলো, তুমি শুধু শরীরটা বলো, খানার শুরুর দোয়াটা বলো, খাবারের শেষের দোয়াটা বলো, ঘুমানোর আগের দোয়া বলো, ঘুমের শেষের দোয়া বলো, হাঁচি দিলে হাই দিলে কোন দোয়াটা করতে হয় এটা বলো, ও বলে দিলে। কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করবেন একটা দোয়া বলো, পারবে না। এরপরে মাসআলা, একই সিস্টেম আমাদের এখানে উপস্থিত আছে। এখনো হয়তো আমার স্মরণ হবে, উনি আমাদের বার্ষিক পরীক্ষা, আমার বাচ্চা পেলে নার্সারিতে পড়ে, তখন পেলেতে যখন পড়ে 10টা হাদিস মুখস্থ করা হয়েছে। পরীক্ষার শেষের দিন হাদিস ছিল, হাদিস করেছে 10টা পড়েছে। পেলে একটা হাদিস পেলে আসি হাদিস পরীক্ষা, অবস্থানে হাদিস পাই না। উনি রাত দিয়ে অফিসে চলে আসে। সে অভিভাবককে আশা বলতেছে, যেহেতু 1 বছর পড়ে না, 10টা হাদিস দিলে পড়াইছে, আমার বাচ্চাকে একটা হাদিস পড়াতে পারে না। ওর ভুল বললো, সে উত্তর দিতে পারে না। আমিও বললাম, সে একটা হাদিস বলতে পারে না। পরে রাগে হাত থাপ্পড় দিয়ে দিচ্ছি বা শাসন করছে। তখন আমি বাচ্চাকে কাছে রেখে নিলাম। কয়টা হাদিস পড়াইছে? বলতেছে 10টা পড়াইছে। আমি বললাম 3 নম্বর হাদিসটা বলো। ও শুরু করতেছে 3 নম্বর হাদিস শরীফ, বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন তো মা বিবি হাসি। পরে বললাম তুমি 5 নম্বরটা বলো। সে বললে আননি আলাইয়া, সিস্টেম বলে দিছে। তো বললাম 9 নম্বরটা বলো। সে বলছে আপনি হলে ছাত্রের ঈমান হাদিসে এর পবিত্র বাইরে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তখন আমি বলতে দেখলাম মা তারে কোলে বকে টেনে নিচ্ছে এবং তার কপালে একটা চুপ রেখে দিল। মা খুশিতে, আসলে প্রশ্নের ধরনটা সে জানে না। এই জন্য আপনার বাচ্চা, আপনি যখন প্রশ্নের ধরন না বুঝবেন, প্রশ্ন না জানবেন, আপনি আমাদের অফিসে আসবেন। ওস্তাদ যিনি থাকে তার সাথে অথবা আমার সাথে
আমি যদি অফিসে হাজারো ব্যস্ত থাকি, তারপর আমাকে নক দিবেন। আপনাদের জন্য আমার ভুল নাই।